বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই স্ক্যানার তৈরি করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন করতে পারবেন এবং সেখানে যদি আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেই স্টক থেকে আপনারা কি ধরনের রিটার্ন জেনারেট করতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত সেই বিষয়ে। তো আমি আমার যে স্টক স্ক্যানারটার কথা বলছি, সেই স্ক্যানারে যে সমস্ত স্টক আমার ওয়াচ লিস্টে এসেছিল তার মধ্যে একটি স্টকে হচ্ছে কাজারিয়া সিরামিক্স লিমিটেড। এটা আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো 3 তারিখে এই স্টকটা আমাদেরকে সিগন্যাল দিয়েছে। আমি কোথা থেকে বলছি দেখুন, এই যে স্টক আমরা যদি 3 তারিখে দেখি, 3 তারিখে আমাকে এই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো এবং 3 তারিখে যখন আমরা এসেছিলো যদি দেখি যে এইখানে দেখছি প্রায় 1386 কাছে এই স্টকটা ক্লোজিং দিয়েছিল। তো সেই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে আসার পরে দেখুন কিভাবে প্রাইস প্রিন্ট করেছে। দেখুন অলমোস্ট এই যে আমরা হাই যেটা প্রাইস যে ক্যান্ডেলটা টাচ করলো, সেটা আমাদের যদি আমরা এই স্টকটা ট্রেড করতাম 15 দিনের মধ্যে কিন্তু প্রায় 13.9% কিন্তু এই স্টকটা থেকে আমরা রিটার্ন পেতে পারতাম। বন্ধুরা আরেকটি স্টক দেখুন, সেই স্টকটার নাম হচ্ছে কেপিআর মিল। এই কেপিআর মিলটা আমাদের 6 তারিখে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো। আমরা যদি এখানে স্ক্যানারের যে ব্যাক টেস্টের রেজাল্ট দেখুন যে 6 সেপ্টেম্বর 2024 এই স্টকটা আমাদের কাছে এসেছিলো এবং যখন স্টকটা আমাদের কাছে আসে তখন তার প্রাইসটা ছিল, দেখুন আমি দেখাচ্ছি, এটা 6 তারিখে আমাদের ওয়াচ লিস্টে আসে এবং তখন এর ক্লোজ প্রাইস ছিল এটা ছিল 865 এর কাছে। এবং তারপরে এই স্টকটা দেখুন, এটা আমরা পেয়েছিলাম 6 সেপ্টেম্বর। এই 6 সেপ্টেম্বরের স্টকটা ওয়াচ লিস্টে আসার পরে দেখুন প্রাইস কিভাবে প্রিন্ট করেছিল। এখানে দেখুন এই যে স্টকটা যে হাই তৈরি করেছিল এটা প্রায় 1053 কাছে। তো বন্ধুরা আজকের এই স্ক্যানার তৈরির মূল বিষয়টি আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং এইভাবে আপনারা যদি স্টকগুলোকে খুঁজে প্রপার সেটআপে ট্রেড নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের বেশ ভালো একটা কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। তো বন্ধুরা শুরু করা যাক। স্ক্যানার আপনারা কিভাবে তৈরি করবেন সেটা বোঝার আগে আপনাদের বুঝতে হবে যে কি বেসিসে কি আমাদের এই স্ক্যানারটা তৈরির পিছনে ক্রাইটেরিয়া বা কন্ডিশনস আমরা কি রাখবো, কি তার ভিত্তিতে আমরা স্টকগুলোকে সিলেক্ট করব। তো চলুন দেখে নিই কি সেই ক্রাইটেরিয়া কি হতে পারে। প্রথমে আমরা যে স্টকগুলোকে খুঁজবো সেটা কিন্তু নিফটি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, 250 এর মধ্যে থাকা স্টকগুলোকেই কিন্তু আমরা খুঁজবো। মূলত আমাদের স্টকগুলো হবে নিফটি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোকে খোঁজা। এবং আমাদের কন্ডিশন যেটা রাখতে হবে সেটা হচ্ছে কি 4 দিন আগে ক্যান্ডেলের যে লো ছিল 20 দিন আগের ক্যান্ডেলগুলোর মধ্যে সেই লোটাকে বার করতে হবে। 20 দিন আগের যে লো ছিল সেই 20 দিন কতদিন আগে থেকে? 4 দিন আগে থেকে। তো সেই 4 দিন আগে পিছন দিকে যে টোটাল 20টা ক্যান্ডেল ডেলি বেসিসে তৈরি হয়েছিল সেই 20 দিনের ক্যান্ডেলের যে লো যেটা ছিল সেটাকে আমাকে খুঁজতে হবে। আমার স্ক্যানারের কন্ডিশনের মধ্যে সেটা দেওয়া থাকবে। আর 2 দিন আগের ক্যান্ডেলের যে লো ছিল সেইটা কি করবে, ওই 4 দিন আগের যে 20টা যে ক্যান্ডেল ছিল সেই 20টা ক্যান্ডেলের লোয়েস্ট যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে। লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা প্রথমে খুঁজব 4 দিন আগে টোটাল 20 দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের লোটা খুঁজে বের করা এবং এরপরের স্টেপে আমরা আসব 2 দিন আগের যে ক্যান্ডেলের লো ছিল সেই 2 দিন আগের ক্যান্ডেলের লো কিন্তু ওই 4 দিন আগের যে লো ছিল, কোন লো না 20 দিনের সর্বনিম্ন যে লো ছিল তার নিচে ক্লোজ দিয়েছে। এটা হলো আমাদের থার্ড কন্ডিশন। ফোর্থ কন্ডিশন কি হবে? ফোর্থ কন্ডিশন হবে আজকের দিনে যে ক্লোজ দিয়েছে সেটা 2 দিন আগের যে ক্যান্ডেলের হাই আছে তার উপরে ক্লোজ দিতে হবে। আজকে ক্যান্ডেলটা যে ক্লোজ দিয়েছে সেই ক্লোজ কিন্তু 2 দিন আগের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে এবং আজকের দিনের ক্লোজ কিন্তু 20 EM এর উপরে থাকতে হবে। 20 EM এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর থাকতে হবে। তো এই 5টা কন্ডিশনের উপর কিন্তু আমরা স্টকগুলোকে সিলেকশন করব এবং সেই সিলেকশন অনুযায়ী আমরা স্টকগুলোকে
অ্যানালাইসিস করে দেখব কি আমাদের প্রপার ট্রেড সেটআপে সে সঙ্গে সেটা মানে মানানসই হচ্ছে কিনা, এবং সেখান থেকে আমরা রিস্ক টু রিওয়ার্ড যদি দেখি সেই অনুযায়ী কোনো ট্রেড নিতে পারি কিনা। তো বন্ধুরা চলুন দেখি আমাদের স্ক্যানারে কোন কোন স্টকগুলো এসেছিল এবং সেই স্টকগুলো কিভাবে পারফর্ম করেছিল। তো বন্ধুরা দেখুন, আমাদের তৈরি স্ক্যানারের মধ্য থেকে আমরা কিন্তু বিভিন্ন দিনে অনেক স্টক আমরা পেয়েছিলাম, এবং সেই স্টকগুলোকে যদি আমরা ওয়াচ লিস্টে রাখতাম এবং সেখান থেকে যদি ট্রেড নিতাম, তাহলে কিন্তু এই স্টকগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের অনেক প্রফিটেবল ট্রেড এন্ট্রি আমরা পেতাম। তো আমি গুগল শিটে কতগুলো মেনশন করে মার্ক করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন 3 সেপ্টেম্বরে আমরা পেয়েছিলাম কাজারিয়া সেরামিক, যেটা প্রায় সিএমপি 1386-র কাছে ছিল, এবং এই 1386 যখন ছিল আমরা এন্ট্রি প্ল্যানিং করতাম 1428-এর কাছে, এবং হাই যে স্টকটা করেছিল 1578, যেটা প্রায় 13.89%-এর মতো রিটার্ন দিয়েছে, এবং 15 ডেজ ছিল এর হোল্ডিং পিরিয়ড। এবং এই যে এন্ট্রির কথাটা আমি বলছি, এন্ট্রি কিভাবে আমরা করব সেটা আমি ভিডিওর শেষে আপনাদের বলবো। আমি জাস্ট এই যে স্ক্যানার যেটা আমরা পেলাম, এই স্ক্যানারের অনুযায়ী কিন্তু আমি স্টকগুলোকে বার করেছি এবং সেগুলোকে ব্যাক টেস্ট করে মানে দেখেছি যে সেখান থেকে কিভাবে প্রফিট আমরা জেনারেট করতে পারতাম। তো এখানে দেখুন, এই যে মানে 3 তারিখে এই স্টকটা কিন্তু আমাদের ওয়াচ লিস্টে এসেছিল, এবং সেখান থেকে প্রাইস কিন্তু প্রায় যখন 3 তারিখে ছিল 1386-র কাছে, এবং হাই দেখুন কত করেছে প্রায় 1578, এবং সেটা কত দিনে হয়েছে, প্রায় 15 দিনের মধ্যে হয়েছে। নেক্সট যে স্টকটা ছিল সেটা হচ্ছে কেপিআর মিলস, এবং কেপিআর মিলসেরও দেখুন আমি চার্ট আপনাদের সামনে রেখে দিয়েছি। কেপিআর মিলস যখন আমরা দেখেছিলাম তখন এই মানে আমাদের স্ক্যানারে এসেছিল 6 সেপ্টেম্বর, যেটা আমি মার্ক করে রেখেছি, তখন 865 টাকা কিন্তু এর প্রাইস ছিল। তারপরে এটা হাই করেছে 1053 টাকা, এবং সেটা কত দিনে হয়েছে, 10 দিনে। এরপরে আমাদের একটা স্টক পেয়েছিলাম 10 সেপ্টেম্বরে, সেটা হচ্ছে ABFRL, এবং আদিত্য বিড়লা ফ্যাশনসেরও দেখুন কিভাবে আমরা ট্রেডটা পেয়েছিলাম। যখন আমাদের ওয়াচ লিস্টে এটা এসেছিলো তখন তার প্রাইস ছিল 317, এবং তারপরে প্রাইস মানে স্টকটা 364 মতো হাই তৈরি করেছিল। এরপরে দেখি কোন স্টক আছে, এরপরে ছিল হনঅট, এবং এই হনঅটের আমরা যদি দেখি মানে হনিওয়েল অটো, এবং এটা যদি 11 সেপ্টেম্বরে দেখি, 11 সেপ্টেম্বরে কিন্তু কোনো আমাদের ট্রেড সেট আপ ছিল না, যদিও আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো। কেন ট্রেড সেট আপ ছিল না পরে আমি সেগুলো আপনাদের আলোচনা করে বোঝাচ্ছি। বলার উদ্দেশ্য এটাই কি, আপনারা এই ওয়াচ লিস্টের মাধ্যমে যে স্টক দেখবেন সেটা যদি আপনাদের ট্রেড সেটআপের আমাদের যে কন্ডিশন সেটা যদি ফুলফিল করে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ট্রেড নিতে পারেন। দেখুন 11 সেপ্টেম্বরে আমাদের আরেকটি স্টক এসেছিল JSW ইনফ্রা, এবং এই JSW ইনফ্রারও দেখুন আমাদের যখন ওয়াচ লিস্টে এসেছিল তখন 330 টাকার কাছে এই স্টকটার ক্লোজিং দিয়েছিল, তারপরে কিন্তু এটা প্রায় 355 টাকার কাছে ক্লোজ দেয়। যদি আমরা রিটার্নের নিরিখে দেখি 7.35%, এবং এটা 6টা ট্রেডিং সেশনের মধ্যে কিন্তু রিটার্ন দিত। এরপরে আমরা 12 সেপ্টেম্বরে পেয়েছিলাম সিজি পাওয়ার, দেখুন আমাদের যখন এটা ওয়াচ লিস্টে এসেছিল তখন 729 টাকার মতো, এবং সেখান থেকে যদি আমরা ট্রেড নিতাম, এরপরে এটা 814 মতো হাই করেছিল, যেটা প্রায় 11.69% মতো রিটার্ন দিয়েছে, এবং এটা সময় ছিল 6 দিন। দেখুন এই স্টকটা আমি আপনাদের দেখাচ্ছি, সিজি পাওয়ার। এখানে দেখুন কিভাবে এই আমরা স্টকটাকে খুঁজে পেয়েছিলাম, এবং সেখান থেকে যদি আমরা ট্রেড নিতাম প্রায় 814 টাকা কিন্তু এই স্টকটা আমরা এখান থেকে রিটার্ন পেতে পারতাম। এরপরে দেখছি 12 সেপ্টেম্বরে মানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও আমরা পেয়েছিলাম। এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্টকটাও যদি আমরা দেখি, দেখুন 2740, এটা আমাদেরকে ওয়াচ লিস্টে যখন আমরা পেয়েছিলাম তখন এর ক্লোজিং প্রাইস ছিল 2740। এরপরে কিন্তু স্টকের হাই যেটা করেছিল 3222-এর কাছে। তো এটা যদি আমরা রিটার্নের নিরিখে দেখি প্রায় 7.5%-এর কাছে রিটার্ন রয়েছে, এবং এটা 9টা ট্রেডিং সেশনের কিন্তু আমাদের এই ট্রেডটাকে আমরা পেয়েছি। এরপরে 7 তারিখ এবং 8 তারিখে আমাদের ওয়াচ লিস্টে এসেছিল, কিন্তু কোনো ট্রেড এন্ট্রি সেট আপ ছিল না। আমরা যদি চার্টটাকে ওপেন করে দেখি, এখানে আমরা পেয়েছিলাম কিন্তু এন্ট্রি সেট আপ নেই। এন্ট্রি সেট আপ কেন নেই সেটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলছি ভিডিও শেষের দিকে। তো আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।
8 তারিখেও আমরা একটা ওয়াচ লিস্টে পেয়েছিলাম আমাদের স্টক, সেটা ছিল বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, কিন্তু এটাও আমাদের কোনো ট্রেড সেট আপ অনুযায়ী হয়নি। কেন হয়নি সেটাও আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। এরপরে 10 তারিখে দেখুন লরাস লবস পেয়েছিলাম। লরাস লবস যখন পেয়েছিলাম তখন তার ক্লোজিং প্রাইস ছিল 465 টাকার কাছে। এটা আমরা 450-এর কাছে এন্ট্রি নিতে পারতাম। হাই গেছিলো এটা 518 টাকার কাছে, এবং রিটার্নের নিরিখে যদি দেখি প্রায় 11.3%-এর কাছে, যেটা কিনা প্রায় অলমোস্ট 31 দিনের কাছাকাছি আমাদের সময় লেগেছিলো। এবং আমি দেখি এখানে দেখুন সিএমপি 465 টাকার কাছে এই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো। তারপরে এটা কিন্তু হাই যে আমাদের করেছিল অ্যাজ পার মানে স্ট্রাকচার যদি আমরা দেখি 517 টাকার কাছে কিন্তু এই স্টকটা হাই করেছে, মানে 518 টাকার কাছে। যদিও এরপরে প্রায় মানে স্টকটা ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের স্ট্রাকচার্স অনুযায়ী আমরা যদি প্রফিট বুক করতাম তাহলে এই সুইং স্ট্রাকচার্সের কাছেই আমাদের প্রফিট বুকিং হয়ে যেত। নেক্সট আরও আমাদের আরেকটা স্টক পেয়েছিলাম এই 10 তারিখেই, সেটা হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলিটাও দেখুন কিভাবে আমাদের ট্রেড সেট আপ হয়েছিল। পতঞ্জলি আমরা 1740-এর কাছে এই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো, এবং তারপরে আমরা ট্রেড সেট আপ যখন পেলাম সেখান থেকে যদি আমরা ট্রেড নিতাম সেটা প্রায় 1900-র কাছে কিন্তু 1912-র কাছে কিন্তু হাই দিয়েছে, যেটা প্রায় 9.87% মতো রিটার্ন দিয়েছে, এবং সেটার জন্য 10 দিন সময় নিয়েছে। আর এরপরে 21 তারিখ আমি যখন যেদিনকে ভিডিওটা বানাচ্ছি, তো 16ই অক্টোবরেও আমার কাছে ফোনেক্সের একটা ট্রেড সেট আপ এসেছিলো। তো সেটা আমি একবার দেখিয়ে দিই। দেখুন এইভাবে ট্রেড সেট আপটা হয়ে আছে, যেটা 1598-এর কাছে আমার কাছে কিন্তু এই যখন আমি ট্রেড নিয়েছিলাম তখন যখন আমাদের ওয়াচ লিস্ট এসেছিলো তখন 1598-এর কাছে এসছে। তো সেটা এখনও কিন্তু এন্ট্রি ট্রিগার হয়নি। আমাদের সেট আপের কাছে আসলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। তো এইগুলো দেখানোর মূল উদ্দেশ্য কি, যেহেতু যদি আপনারা এইভাবে স্ক্যানারটাকে ইউজ করেন তাহলে কিন্তু এই স্ক্যানারের মাধ্যমেই আপনারা বেশ ভালো ভালো স্টক পেয়ে যাবেন, এবং এই স্টকগুলোকে যদি আপনারা ট্রেড সেট আপ অনুযায়ী মানে আপনাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সেই ট্রেডগুলোতে মানে স্টকগুলোতে এন্ট্রি নেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আমাদের মানে ডিটেলসে এবার একটু বোঝানোর চেষ্টা করছি কি ট্রেড সেট আপ আপনারা কীভাবে খুঁজবেন। তো প্রথমে যদি আমরা দেখি কাজারিয়া সেরামিক, দেখুন কাজারিয়া সেরামিক যখন আমরা পেয়েছিলাম তখন এই ক্যান্ডেলটা যখন আমাদের কাছে কি দিল না সিগন্যাল দিল বা আমাদের ওয়াচ লিস্টে আসলো, তারপরে দেখুন একটা বড় বুলিশ ক্যান্ডেল আছে এবং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, এবং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50%-এর নিচেও কিন্তু প্রাইস আসতে পারেনি, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রাইস রেসপেক্ট করেছে। তারপরে কিন্তু প্রাইস 1578 কাছে হাই তৈরি করেছে। এখন আপনাদের মধ্যে যারা আমার ভিডিও নতুন দেখছেন হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাদের কাছে নতুন মনে হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখুন। এখানে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা সুন্দরভাবে ট্রেড নিতে পারেন। নেক্সট যে মানে প্রত্যেকটা ট্রেডের লজিক কী আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। কেপিআর মিলসেরও দেখুন, কেপিআর মিলস যখন এই আমাদের ওয়াচ লিস্টে আসলো তখন 865 টাকা ছিল, এবং এখানে দেখুন এখানে একটা অর্ডার ব্লক আছে, বড় একটা বুলিশ ক্যান্ডেলের পরে কিন্তু প্রাইস এখান থেকে রিয়াক্ট করেছিল, এখান থেকে একটা পুল ব্যাক আসলো এবং প্রাইস এই অর্ডার ব্লকটাকে কিন্তু দেখুন রেসপেক্ট করলো। তারপরে এই যে কন্টিনিউ 3 দিন 5 দিন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা অর্ডার ব্লক, মানে এখান থেকে কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে, এবং সেই অ্যাকুমুলেশন থেকে কিন্তু প্রাইস একটা হাই তৈরি করেছে যেটা 1053-র কাছে গিয়েছিল। আদিত্য বিড়লা ফিনান্সেরও দেখুন কীভাবে আমরা ট্রেড সেট আপ প্ল্যানিং করেছিলাম। 317-র কাছে যদি এখানে আমাদের সিগন্যাল এসেছিলো, তারপরে একটা ডোজি ক্যান্ডেল এসছে, এরপরে একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই যে বুলিশ ক্যান্ডেল এসছে এখান থেকে কিন্তু এটা আমাদের কাছে একটা কনফার্মেশন এসে গেছে কি এই যে ডোজি ক্যান্ডেল মানে কন্টিনিউ দেখুন এখানে পরপর 1 2 3 4 5 6টা ক্যান্ডেল চলে এসছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা পুল ব্যাকের থেকেও ট্রেড নিতে পারি, বা এই যে ডোজি ক্যান্ডেল যেটা আছে এই ডোজি ক্যান্ডেলের উপরে যখন স্ট্রং বুলিশ ক্যান্ডেল হচ্ছে সেখান থেকেও আমরা ট্রেড নিতে পারতাম, এবং সেইভাবে যদি আমরা ট্রেড নিতাম প্রায় 317 স্টকটা 364-তে পৌঁছে যেত। এবারে হনিওয়েল অটোর কেন আমরা ট্রেড নেব না সেটা আমি জাস্ট আপনাদের বলে দিই। দেখুন এখানে প্রাইস একটা বুলিশ ক্লোজ দিয়েছে, এখানে দেখুন দুটো ছোট ছোট ক্যান্ডেল, তারপরে কি হলো হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে কনফার্মেশনের জন্য আমার ওয়েট করতে হবে। এরপরে দেখুন একটা এটাকে যদি আমরা কি বলবো, যদি স্পিনিং টপ টাইপের আমরা বলতে পারি, তো বা যদি আমরা হ্যাঙ্গিং ম্যান টাইপের কোনো ক্যান্ডেল বলতে পারি। এখানে দেখুন ক্যান্ডেল হওয়ার পরে কী করলো, এখানে একটা বেরিশ ক্যান্ডেল আসলো। তো আমার ওয়াচ লিস্টে আসা মানে কিন্তু আমি অন্ধভাবে সেই স্টকে কোনো এন্ট্রি নেবো না, আমাকে সেট আপের জন্য ওয়েট করতে হবে। যখন এই বুলিশ ক্যান্ডেলের পরে কোনো আমরা
প্রপার সেট আপ পেলাম না এবং দেখুন প্রাইস কী করলো এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজে মানে লোয়ের নিচে কিন্তু ক্লোজ দিল, যেটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আপনাদের মানে প্রশ্ন হতে পারে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক কি, তো এই চক রিলেটেড ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি, চাইলে আপনারা সেখানে দেখুন এবং আপনারা এই চকের কনসেপ্ট ইউজ করেও কিন্তু ট্রেড নিতে পারবেন। এরপরে দেখুন মানে যেই ট্রেডগুলো এই ইয়েস ব্যাঙ্ক, কেন আমি সেট আপটা মানে আমাদের ট্রেড সেট আপ হচ্ছে না এটাও বুঝে নিন। এখানে দেখুন আমার ওয়াচ লিস্টে আসলো, কিন্তু ওয়াচ লিস্টে আসার পরে কিন্তু এই যে ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এটা বুলিশ ক্যান্ডেল হলো, উপর দিক থেকে রিজেকশন আছে এবং তারপরে কিন্তু আমরা কোনো ফলো থ্রু ক্যান্ডেল বা কোনো স্ট্রং বুলিশ ক্যান্ডেল পেলাম না। এবং যদি আমরা এগুলো সবই ডেলি ক্যান্ডেল এবং দেখুন এটা 20 ডেজ EM এর নিচে প্রিন্ট করছে এবং উপর থেকে রিজেকশন আছে, তো এরকম যখন সেট আপ থাকবে আমরা সেখানে কোনো ট্রেড নেব না। তারপরে দেখুন সিজি পাওয়ার কেন আমরা ট্রেড প্ল্যানিং করতে পারতাম, দেখুন এখানে প্রাইস কী করলো, একটা বড় যে বুলিশ ক্যান্ডেল দিয়েছিল এইখানে কিন্তু আমার কোনো ট্রেড নেই, কারণ কি অল অফ সাডেন একটা বড় ক্যান্ডেল, সেটা কনফার্ম মানে এই ক্যান্ডেলের স্ট্রেংথ আছে কিনা সেটা আমাকে বুঝতে হবে। তো এই ক্যান্ডেলের 50%-এর কাছ থেকে দেখুন প্রাইস 3 দিন পজ করলো, তারপরে কিন্তু প্রাইস উপরে মুভ করলো, মানে দুদিন দুটো বেরিশ ক্যান্ডেল ক্লোজ করেছিল, এই বেরিশ ক্যান্ডেলটাকে প্রাইস ট্র্যাপ করলো এবং তারপরে আরেকবার এই লেভেলটাকে টেস্ট করার পরে প্রাইস উপরে মুভ করলো এবং 814-র কাছে কিন্তু হাই তৈরি করলো। তো এইভাবেই মানে যদি আপনারা যখনই ওয়াচ লিস্টে স্টকটাকে পাবেন তখন কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে একবার দেখে নিতে হবে প্রাইসটা মার্কেট স্ট্রাকচারের কোন জায়গায় আছে, অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, সেখানে কোনো মানে ট্র্যাপ ক্যান্ডেল পাওয়া যাচ্ছে কিনা, এই বিষয়গুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই ট্রেডটা এই ওয়াচ লিস্টের মধ্য থেকে কিন্তু আপনারা বেশ ভালো ভালো স্টক খুঁজে পাবেন এবং আপনাদের কোথাও মানে স্টক খোঁজার জন্য কোথাও ঘুরতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের ওয়াচ লিস্টের জন্য স্টক বানিয়ে নেবেন এবং সেখান থেকে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সেটা ম্যাচ করে তখন সেখান থেকে কিন্তু আপনারা সুন্দর ট্রেড নিতে পারেন। এবার আসা যাক যে আপনারা স্ক্যানারটা কীভাবে তৈরি করবেন এবং এই যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় আপনারা কিছু করবেন না, এই স্ক্যানারের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু সেই লিঙ্কটাকে কপি করে নিতে পারেন। এবং এখানে দেখুন যদি আমরা আজকের দিনে দেখি, আজকের দিনে যদি রান করাই, আজকের দিনে কিন্তু কোনো স্টক আমাদের কাছে আসেনি, তার মানে কি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আজকের দিনে মানে আজকে হচ্ছে 21 তারিখে কোনো স্টক আমাদের কাছে আসেনি, কিন্তু লাস্ট কবে এসেছিল সেইটা যদি আমরা দেখি, এখানে দেখুন আমাদের কাছে কি রয়েছে, এখানে কিন্তু ব্যাক টেস্টেড রেজাল্ট রয়েছে। লাস্ট আমাদের কাছে কবে এসেছিল, এটা হচ্ছে 16 তারিখে, যেটা আমি অলরেডি বললাম এই ফোনেক্স লিমিটেড, যেটা আমি আপনাদের সঙ্গে অলরেডি হয়তো দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা এই ফোনেক্সের যে স্টক মানটা রয়েছে এই চার্টটা আমি আপনাদের সামনে রেখেছি, এটা আমাদের 16 তারিখে ওয়াচ লিস্টে এসছে 1598। তো এখান থেকে কি আমরা ট্রেড নেবো, এখান থেকে আমরা ট্রেড নেবো না, ট্রেডের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কি সেট আপের জন্য ওয়েট করবো আমরা, হয় এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক, এখানে এসে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখবো। মানে আমাদের ওয়াচ লিস্টে আসলো বলেই কিন্তু আমরা সেই স্টকে কিন্তু অন্ধভাবে ট্রেড নেব না, আমাদের সেটাকে একবার টেস্ট করে দেখতে হবে যে এই মুভটা সঠিক কিনা, হতে পারে সেটা 20 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর প্রিন্ট করছে। আজকেও দেখুন কিন্তু এই স্টকটা বুলিশ ক্লোজ দিয়েছে, কিন্তু আমরা ওয়েট করবো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করেছে বা এই যে অর্ডার ব্লকটা তৈরি করেছে, এখানে কোনো স্ট্রেংথ আছে কিনা বা এখানে কোনো প্রাইস আসছে কিনা। এখান থেকে যদি প্রাইস রিজেকশন করে তাহলে এই লেভেল থেকে আমরা ট্রেড নিতে পারি এবং আমাদের টার্গেট কী হবে, আগের যে সুইং হাই প্রায় 1703 টাকার কাছে কিন্তু আমরা টার্গেট সেট করে এই স্টকটার মধ্যে ট্রেড নিতে পারি। কিন্তু আগে থেকে মানে এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে বলেই বা ওয়াচ লিস্ট এসছে বলেই কিন্তু আমরা ট্রেড নেবো না, তার জন্য আমাদেরকে প্রপার সেট আপের জন্য ওয়েট করতে হবে। এবং এইভাবে যদি আপনারা স্টক খোঁজেন, এইভাবে যদি আপনারা স্ক্যানার তৈরি করেন, আমি যে স্ক্যানারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই স্ক্যানারটাও যদি আপনারা ইউজ করেন, এখান থেকেও কিন্তু আপনারা বেশ ভালো ভালো স্টক পাবেন এবং আপনারা ব্যাক টেস্ট করে দেখুন বা লাইভ মার্কেটে এই স্ক্যানারটা কাজ করে কিনা সেটা আপনারা নিজেরা টেস্ট করুন এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানান কি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কিনা এবং এই ধরনের আরও ভিডিও আমি অবশ্যই তৈরি করব যদি আপনারা পছন্দ করেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।